নমস্কার, গুড মর্নিং, জয় ইস্ট বেঙ্গল। কিছু কথা বলবো আপুইয়াকে নিয়ে, কারণ কি আমি চুপই ছিলাম। আপনারা জানেন আমি বলেছিলাম ইস্ট বেঙ্গল আপুইয়ার সঙ্গে যোগাযোগ করেছে। অবশ্যই যোগাযোগ করেছে। টাকা কি কোনো সমস্যা হতে পারে? আমি বলেছিলাম টাকা সমস্যা হবে না। তার কারণ হচ্ছে যে ক্লাব কর্তারা আপুইয়াকে নিয়ে সিরিয়াস। কিন্তু আমি বলেছিলাম যে যদি কোনো ইর্যাশনাল ডিমান্ড আসে, কোনো অযৌক্তিক দাবি হয়, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। ইস্ট বেঙ্গল আড্ডা এপিসোড আপনি দেখে নিন। দেখুন, আপুইয়াকে নিয়ে ইস্ট বেঙ্গল সমর্থকরা এই মুহূর্তে যে হতাশার একটা বাতাবরণে রয়েছে, এটা স্বাভাবিক। কারণ কি ইস্ট বেঙ্গল সমর্থকরা আবেগপ্রবণ, আপনি আমি একই রকম। আমাদের চেহারাটা আলাদা, কিন্তু ভেতর থেকে আমরা আমাদের ক্লাবটাকে নিয়ে একই রকমভাবে আবেগপ্রবণ। সুতরাং যখন এটা বোঝা যাচ্ছে যে আপুইয়া মুম্বাই সিটি এফসিতে থাকছে না, কিন্তু ইস্ট বেঙ্গলের বদলে অন্য কোনো ফুটবল টিমের সঙ্গে যুক্ত হচ্ছে, সে হতে পারে যে আমাদের প্রতিবেশী মোহনবাগান সুপার জায়ান্ট বা অন্য কেউ, তখন সেটা একটা আবেগে আঘাত লাগে। কিন্তু এই জায়গা থেকে আমি আপনাদের বলতে চাই, শুরুতেই বলে দিতে চাই, ক্লিয়ার করতে চাই যে ইস্ট বেঙ্গল সমর্থকরা না খুব বেশি হতাশাগ্রস্ত হবেন না, হতাশার অন্ধকারে নিজেদের ডুবিয়ে দেবেন না। আমরা কিন্তু এবারে দল গঠনটা খুব ভালোভাবে শুরু করেছি। উই হ্যাভ স্টার্টেড উইথ এ ব্যাং, ঠিক আছে? এবং ইস্ট বেঙ্গলের জন্য ভালো খবর আসছে। মেবি আপুইয়ার পজিশনে হয়তো না, আপুইয়ার কোনো রিপ্লেসমেন্টের কথা আমি অবশ্যই বলছি না, কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো খবর আসছে, খুব ভালো খবর আসছে। আবার বলবো, ঈশ্বরকে প্রার্থনা করুন যাতে সব ঠিকঠাক থাকে। ভালো খবর আসতে চলেছে, এটা আমি আপনাদের বলতে পারি। আমি যখন আপনাদের বলেছিলাম আপুইয়ার জন্য, হ্যাঁ অবশ্যই আপুইয়ার জন্য আশা করতে পারেন। যদি ইস্ট বেঙ্গল যারা টিম ম্যানেজমেন্ট রয়েছেন তারা খুব সিরিয়াসলি ব্যাপারটা দেখছেন, টাকা অসুবিধা হবে না। কিন্তু যদি ইর্যাশনাল ডিমান্ড কিছু না থাকে, একটা কথা ভাববেন, প্রায় 30 কোটি টাকার ওপরে ডিল হচ্ছে যতদূর আমি শুনলাম। দাদা ওই ক্যাম্পেও আমার লোক আছে। প্রায় 30 কোটি টাকার ওপরে ডিল হচ্ছে। এইটা যদি ইস্ট বেঙ্গল রাজি হতো, রাজি হওয়ার কোনো জায়গায় ছিল না, কিন্তু যদি রাজি হতো তাহলে ভাবুন 5 বছরে বা তার বেশি সময়, আমি জানি না, এরকমই হবে। এটা যদি ইস্ট বেঙ্গল রাজি হতো তাহলে দল গঠন, যেটা ইস্ট বেঙ্গলের এখনো পর্যন্ত হয়নি, টু ভেরি অনেস্ট, এখনো পর্যন্ত অনেক জায়গাতে আমাদের কিন্তু ফাঁকা ফাঁকা রয়েছে। যেমন ডিফেন্স ধরুন, 2 জন সেন্টার ব্যাক আমাদের দরকার। প্রভাত লাকড়া ছাড়া আমাদের এখনো সেরকম রিক্রুটমেন্ট কই। সাইড ব্যাকে আমাদের রিক্রুটমেন্ট দরকার। বিভিন্ন নাম ঘুরছে, কিন্তু পেন অ্যান্ড পেপার এখনো হয়নি। এছাড়া আমাদের সিডিএম পজিশনে তো প্লেয়ার দরকারই। এছাড়া আমাদের যদি খুব প্রয়োজন পড়ে মাঝ মাঠে আরও খেলোয়াড় দরকার। ডেভিড এসছে, ঠিক আছে, আক্রমণ ভাগে 1-2 প্লেয়ার বাড়িয়ে নেওয়াটা উচিত, কারণ কাঠ সমস্যা, চোট আঘাত থাকে। একটা সমস্যা তৈরি হয়ে যেত যদি একটা খেলোয়াড়ের পিছনে এতটা ফান্ড বেরিয়ে যেত। এতটা কনসিডার করুন, আইপিএল এর অকশন চলছে, সেখানে একটা খেলোয়াড়কে নেওয়ার জন্য একটা ফ্র্যাঞ্চাইজি প্রচুর টাকা খরচ করে ফেলছে, কিন্তু একটা টাইমে গিয়ে তো তাকে থামতে হবে। ধরুন কেকেআর আজকে মিচেল স্টার্ককে নেওয়ার জন্য 24.75 কোটি টাকাতে গিয়ে তারা সাকসেসফুল হয়েছে। যদি সাকসেসফুল না হতো, জিনিসটা আরও 1 কোটি টাকা অবধি ডিল যদি বাড়তো, সেই বিডিং ওয়ারটা ভাবুন কেকেআর ভার্সেস গুজরাট টাইটান্সের মধ্যে যেটা হচ্ছিল, তাহলে হয়তো কেকেআর থেমে যেত। কারণ কি বাকি আরও তো 5-6টা প্লেয়ার নেওয়ার ছিল। তারপরেও আমার মনে হয় ইস্ট বেঙ্গল আপুইয়ার ক্ষেত্রে, আমার মনে হয় না, আমি আপনাদের বলছি আমার মনে হয় শব্দটা এখানে আমি ব্যবহার করব না। কারণ কি অনেক ক্ষেত্রে আমি কিছু কথা আপনাদের বলি, সেগুলো একটু রেস্ট্রিক্ট করেই বলি। আজকে আমার মনে হয় খোলাখুলি আপনাদের বলে দেওয়া ভালো যে ইস্ট বেঙ্গল একটা লিমিট পর্যন্ত আপুইয়ার জন্য দৌড়েছে। আমি শেষ পর্যন্ত হলো না এটা বলবো না, কারণ কি কেউ তো আমাকে বলেনি যে আমরা আবার যাব না। কিন্তু ব্যাপারটা ঠিক যে এর পরে আর যাওয়া যায় না।
এরপরে আর যাওয়া যায় না, কারণ আমাদের দল গঠন এখনো অনেক বাকি আছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, যারা হতাশার কালো মেঘে আচ্ছন্ন হতে চাইছেন তাদের আমি বলবো যে মেঘ কেটে কিন্তু সূর্য উঠবে। খুব ভালো খবর আসতে চলেছে, সেই খবরের জন্য আপনারা অপেক্ষা করুন, ঈশ্বরকে প্রার্থনা করুন যাতে ডিলগুলো ডান হয়। বিশেষ করে একটা ডিল যেটার পিছনে আমি অনেক দিন ধরে তাকিয়ে আছি, আমি আপনাদের বলেছি দ্যাট মে বি ওভারসিজ ডিল, মানে কোনো বিদেশি ফুটবলার, সেটা যাতে হয়। তো দ্যাট নিডস মানি, টাকা প্রয়োজন, ঠিক আছে? তো এইটা অবশ্যই এভাবে আপনাদের ভাবতে হবে, আমি অন্তত এভাবে ভাবছি, ঠিক আছে? বাকিটা আপনাদের হাতে। আর ওই পজিশানে, মানে সিডিএম পজিশানে, যেখানে এমন একটা খেলোয়াড় আপুইয়ার মতো দরকার, যা অসাধারণ একটা স্ট্রেচ করার মানে ক্ষমতা রয়েছে, এত বেশি সে বিপক্ষের যারা আগুয়ান, যারা অ্যাটাকার রয়েছে তাদের চেস করতে পারে, তাদের জীবন ছাড়খাড় করতে পারে মাঠের মাঝে, সেরকম খেলোয়াড় কি আমরা আপুইয়া ছাড়া পাবো? হ্যাঁ, ব্র্যান্ডেড খেলোয়াড় নেই সারা ভারতবর্ষে, আর ব্র্যান্ডেড খেলোয়াড় নেই। আমাদের ভাবতে হবে যে নিজেদের ব্যাকইয়ার্ডে আমরা সেই খেলোয়াড় তৈরি করতে পারি কিনা। আমরা কিন্তু তৈরি করেছি সায়ন ব্যানার্জিকে। সায়ন একটা দারুণ সিজন শেষ করে একটা দুর্ধর্ষ সিজনের জন্য এগোচ্ছে। আমরা কিন্তু তৈরি করেছি পিভি বিষ্ণুকে, আমরা কিন্তু সে অর্থে তৈরি করেছি নাওরেম মহেশকে, ঠিক আছে? আজকে নাওরেম মহেশের দাম কত হবে যদি ইস্টবেঙ্গল মার্কেটে ছেড়ে দেয়? ভাবুন, আপুইয়ার কাছাকাছি হবে, বেশি হতে পারে। বিতর্কটা আপনাদের মধ্যে রেখে দিলাম আমি। সুতরাং একটা কথা আমাদের ভাবতে হবে, আমাদের চেষ্টা আছে, প্রচুর টাকা হয়তো নেই কিন্তু চেষ্টা আছে। এই চেষ্টা দিয়ে আমাদের খেলোয়াড় তুলে আনতে হবে, নতুন তারকার জন্ম দিতে হবে। আমার মনে হয় ওই পজিশানে ভালো পারফরমেন্স, আমি তুলনা করব না আপুইয়ার সঙ্গে কোনো একটা নামের ইস্ট বেঙ্গলে যারা আছে, তুলনা করব না। ওই পজিশানে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আমাদের হাতে খেলোয়াড় রয়েছে, আমাদের টিমের মধ্যেই খেলোয়াড় রয়েছে। আমি আবার বলছি, আমি তুলনায় যাব না। কার্লোস কোদ্রাত ইজ বেস্ট জাজ। আগের দিন বিনো জর্জের সাথে কথা বলছিলাম, বিনো জর্জ বলল যে কার্লোস ঠিক করবে যে কে যাবে কে যাবে না, এবং সব কিছু হচ্ছে কার্লোস কোদ্রাতের কথা অনুযায়ী, ঠিক আছে? তো এইটা আমাদের ভাবতে হবে। তো সব মিলিয়ে এটাই আমি আবার বলবো, হতাশার অন্ধকারে ডোবার কিছু নেই, ভালো খবর আসছে, শুধু একটু অপেক্ষা করুন। জয় ইস্ট বেঙ্গল, ভালো থাকবেন। সাবস্ক্রাইব না করা থাকলে করবেন, সাবস্ক্রাইব অবশ্যই ভুলে যাবেন না। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন ঠিক মতো সময় নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আবার বলছি, হতাশ হবেন না, একদম হতাশ হবেন না।